যেরকম হলো পেঁয়াজ কেটে ফেলেছি, এদিকে হলো পেঁয়াজ পাতার যে নিচের যে অংশটা থাকে সেটা কেটে ফেলেছি, পেঁয়াজ পাতা, আচ্ছা আদা আর রসুন কোচানো আছে একসাথে, আচ্ছা এদিকে আমার মাশরুম একটা যে কন্টেনার থাকে সেটাই নিয়েছিলাম, আচ্ছা ক্যাপসিকাম আমার কেটে রাখা রয়েছে, আচ্ছা আর লঙ্কা আমি 8-10টার মতো চিড়ে রেখে দিয়েছি। এই জিনিসগুলোই দেবো, বাকি যেগুলো দেবো সেগুলো আপনাদেরকে দেখাবো। স্যার বাকি যা যা জিনিস লাগবে সেগুলো নিয়ে ফেলেছি, যেরকম টমেটো সস, আচ্ছা রেড চিলি সস, আচ্ছা গ্রিন চিলি সস, সোয়া সস, হানি আর গোলমরিচ, আর নুন তো দিতেই হবে, নুন ছাড়া তো কোনো জিনিসই ভালো হয় না, আর সাদা তেল। আপাতত এই জিনিসগুলি আমার লাগছে। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আদা রসুন কুচোটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ পাতার যে নিচের ডগগুলো সেগুলো। আমাদের মোটামুটি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবারেতে দিয়ে দেবো নুন। আমাদের মোটামুটি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো মোটামুটি একটু স্টিম হয়ে গেছে, তো এবার মাশরুমগুলো যেগুলো রাখা ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। মাশরুমের মোটামুটি প্রিপারেশন রেডি, এবার যা যা দেওয়ার আছে সস সেগুলো দেবো। আগে দিয়ে দিলাম একটু রেড চিলি, অল্পই দেবো, খুব একটা বেশি দেবো না। তারপরে দেবো আমরা গ্রিন চিলি, তারপরে হালকা একটু দেবো সয়া সস, এবার যেটা দেবো সেটা হলো আমাদের টমেটো সস। স্লাইড একটু হানি, বেশি না, সামান্যই দেবো। এবার দিয়ে দেবো গোলমরিচ। আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গেছে, পেঁয়াজ পাতাগুলো উপর দিয়ে একটু সরিয়ে দেবো, তারপর গার্নিশিংয়ের জন্য একটু রেখে দিয়েছি, রেডি হওয়ার পর দেবো। তো বন্ধুরা আমাদের চিলি মাশরুম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম লাগছে দেখতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।